কি রে মিতালি, শুনলাম তোর বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। কই, আমারে তো একবারও জানাইলি না। আমার নিজের বিয়ে ঠিক হইছে, আমি নিজেও জানি না, তাহলে আমি তোরে জানাবো কেমনে? এই, তুই কি আমার সাথে মজা করতেছস? তুই কি কোনো কথা সিরিয়াস ভাবে নিতে পারিস না? আমি সিরিয়াস ভাবে বলছি, কিন্তু তুই মানতে পারতেছস না। আমিও তোর মতো শুনছি বাবা নাকি আমার জন্য পাত্র ঠিক করছে। দুইজনের দেখলি না, এটা আবার তোর বাবা কেমন বিয়ে ঠিক করলো বুঝলাম না। দোস্ত, আমিও বুঝি নাই বাবা আমার জন্য কেমন বিয়ে ঠিক করলো, যার আমি এক নজর দেখলাম না, তার সম্পর্কে কিছু জানলাম না, তার সাথে নাকি আমার বিয়ে ঠিক হইছে। তোর বাবার পছন্দের পাত্র কি করে তা কি তুই জানস, নাকি তাও জানস না? জানি বলতে, আমি শুনছি ছেলে নাকি ব্যাংকার, সেই জন্য বাবা ওনারে পছন্দ করছে। তা না হয় বুঝলাম, তো তোর মজনু কি তোর কিছু জানাইলো, নাকি বাবার বয়ে পালাইলো? না রে দোস্ত, সে আমারে কিছু জানায় নাই। হয়তো সে আমারে পছন্দ করে না, তার জন্য হয়তো কিছু বলেনি। যে তোরে এখনো পর্যন্ত কিছু জানায়নি, তারে নিয়া কোনো কিছু না বাবাই ভালো। আমিও সেই কথাই ভাবছি, ওরে নিয়া আমি আর কিছু ভাবতে চাই না। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বিয়ের দিন তারিখ ঠিক হইলে আমারে দাওয়াত করিস কিন্তু। ভালো থাকিস, বাই বাই। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, হঠাৎ করে আমার বদলি হইয়া গেছে। এই মুহূর্তে তোমার আমি সাথে নিতে পারতাছি না। আমি তাহলে এখন কি করব? বাবার বাড়ি যাব নাকি তোমাদের বাড়ি যাব? আমাদের বাড়ি এখন যাওয়া লাগবে না, তুমি তোমার বাপের বাড়ি এখন চলে যাইবা। নিজেকে গুছানোর পর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমি কি তাইলে একা একা বাড়ি যাব, নাকি তুমি আমারে দিয়ে আসবা? আমার যাওয়ার সময় হইয়া উঠবো না, তাই পিয়াসরে বলছি তোমাকে যেন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পিয়াসকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ভালো থাকবে আর নিজের যত্ন নিবে। বাই বাই। আমি তো এখন ব্যস্ত আছি, তাই তুমি আর আমাকে ফোন দিও না। আমি সেখানে পৌঁছে তোমাকে ফোন দিব। কি ব্যাপার মিতালি, কেমন আছো? তুমি এখনো আগের মতোই আছো, একটুও বদলাওনি তো? কোথায় যাচ্ছ? শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। কি বউ দেখাইবা না? কই, তুমিও তো বিয়ে করছিলে। কই, তুমি তো তোমার জামাই আমারে কখনো দেখাওনি, তাহলে তোমারে আমার বউ দেখাবো কেন? আমি তো আমার জামাই রে নিজেও ভালো করে দেখতে পারি নাই, তাইলে তোমারে দেখাবো কেমনে? এই, তুমি কি আমার সাথে মজা করতেছ? আমি মজা করব কেন? বিয়ের 2 মাস না যাইতে উনি বদলি হয়ে যান। বলছিল সেখানে গিয়ে আমাকে ফোন দিবে, তারপর আমাকে নিয়ে যাবে, কিন্তু ওর ফোন থেকে আজও কোনো ফোন আসেনি। তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করো? না, আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। যারা আমি মন থেকে ভালোবাসলাম তারও পাইলাম না, যারা না দেখে না জানে বিয়ে করলাম তারও আমি পাইলাম না, তাই এখন আর কারোর জন্য অপেক্ষা করি না। আজ থেকে আমার অপেক্ষার দিন একেবারে শেষ। বউ নিয়ে সুখে থেকো, বাই বাই। তারপর মিতালি বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে
এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলারে তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা। কথায় বলে না, আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস নাই কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি। এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আন্না দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব। সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি করে গড্ডা দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো। ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটো ঠিক হইল না। মা, আমি কি শায়লারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে শায়লার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করব, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা, মোট 15,000 টাকা দিবি। কিন্তু শায়লারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শায়লার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস। এবার তোর আর যা যা লাগে তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ প্যারার মধ্যে রাখি। নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও।
ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না সবারে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি গো মা, তুমি আমারে ডাকছিলা কেন? মা, তোমার কি মন খারাপ? ও মা, কথা বলো না কেন? তুই কি কথা বলার মতো কাজ করছস যে তোর সাথে আমি কথা বলবো? এই দিনের জন্য কি তোরে আমি পালছিলাম? এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা তুমি একটু সোজা সাপটা উত্তর দাও যে আমি কি করছি। রিয়ান রে কি তুই চিনস? তুই কি জানস ওই ছেলেকে? ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তাইলে আমি জানবো না কেন ওই কার ছেলে? তুই যদি জানিয়ে থাকস ওই কার ছেলে, তাইলে ওর সাথে তুই উঠা বসা করস কেন? ওর সাথে আমার উঠা বসা করতে ভাল লাগে, তাই উঠা বসা করি, এতে দোষের কি আছে? তোর বাবা তোর নামে কমপ্লেন করছে, বলছে রিয়ানের আশেপাশে যেন তোরে না দেখে, যদি দেখে তাইলে কিন্তু খুব খারাপ হইব, তখন কিন্তু আফসোস করলেও সারা জীবনে শেষ হইব না, এই আমি বলে রাখলাম। ভালো করে বললে হয়তো চিন্তা ভাবনা করতাম, কিন্তু তোমরা আমারে শ্বাস করছো না, তার জন্য তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমিও দেখে নিব তোমরা কি করতে পারো। বোকার মতো কথা বলিস না, তুই তোর ব্যবসা সারে চিনস না? যার তার সাথে ওরা চলাফেরা করে না, আমি মা হইয়া চাই না তোর জন্য রিয়ানের কোনো ক্ষতি হোক। আমি তাহলে কি করতে পারি? আমি যদি রিয়ানের সাথে বেইমানি করি, ব্যাপারটা কেমন দেখায় না? আগে রিয়ানের জীবন, তারপর রিয়ান কি ভাবলো কি ভাবলো না তাতে আমাদের কোনো যায় আসে না। কি রে, আজকাল তো এমন একটা ভাব দেখাইতাছস, মনে হইতাছে আমারে তুই চিনস না। কি রে, কথা বলস না কেন? আমার আব্বা পছন্দ করে না আমি যে তোমার সাথে চলাফেরা করি, তাই আমিও আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা তুই এখন বলতাছস কেন? আমি তো শুরুতে তোরে বলছিলাম তোর বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিব না, তখন কি আমার কথা তোর কানে যায় নাই? যা হওয়ার তো হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট। তুমি শিক্ষিত ছেলে, তুমি চাইলে আমার সাথে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি খুব ভালো থাকবা। আমার ভালোর কথা তোর চিন্তা করতে হইব না, আমি না চিনলেও আমার মা কিন্তু তোরে ঠিকই চিনছিল। আমার মা আমার একদিন বলছিল এ মেয়ে শুধু শুধু তোর সাথে টাইম পাস করে, দেখবি একদিন তোরে ঠিকই বুঝলা যাইব। মায়ের কথাটা ঠিকই সত্যি হইল। দিন শেষে সবাই আমারে ভুল বুঝলো, আজ থেকে তোমার আমি চিনি না, আমারও তুমি চিনো না। আজকের দিনটারে আমি নিশ্চয় মনে রাখবো। তুই যে এত বড় বেইমান তা আমার কোনোদিনও জানা ছিল না। আমারে ভুলে গিয়া ভালো থাকিস। সামনের সোমবারে আমার বিয়ে, পারলে আমার বিয়েতে থাকিস। মেয়ে হিসেবে অনেক ভালো, ভালো চাকরিও করে, কিন্তু তোরে আমি আজও বলতে পারিনি, তাই প্রথম দাওয়াতরা তোরে দিলাম। না, মাহি তোর বিয়েতে যাইব না। তুই কি কোনোদিনও জানতে চাইছিলি মাহি কেন তোর ভুলে গেছে? থাক, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আর জানার কোনো দরকার নাই। মাহিরও সোমবারে বিয়া, পারলে তুই যাইস। কি রে, মাহি আমার শত্রু, আমার আর শত্রুর বিয়া তো একদিনে হওয়া ঠিক হয় নাই। আজকে আমি আমার বিয়ের ডেট পাল্টাইতেছি। এই, তুই কি জানস তোর বিয়ে কার সাথে ঠিক হইছে? না জানি না এমনি লাফাইতেছস কেন? তুই তো ভালো কথাই মনে করছস, আমি তো সত্যিই জানি না।
আসলে আমার বিয়ে কার সাথে ঠিক হইছে? মা বলছে সোমবারে তোর বিয়ে। বাস, দাওয়াত করতে চলে আসলাম। আরে গাদা, মাহির সাথে তোর বিয়ে ঠিক হইছে? কি, কেমন লাগলো? ওদের মনে যদি এই চলে, তাহলে 5টা বছর আমার এত কষ্ট দিল কেন? আমারও চিনে না। 5 বছর মাহিরে আমি বাপের বাড়ি পাঠাবো না। কি, আমি ঠিক বলছি না? তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।